বুধবার রাজধানীর উষাবাজার স্থিত ঐতিহ্যবাহী ক্লাব ভারতরত্ন সংঘের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সাধারণ সভার মধ্য দিয়ে ২৭ জনকে নিয়ে গঠিত হয় নতুন কমিটি। নতুন সভাপতির দায়িত্ব নিয়েছেন অ্যাডভোকেট দীনেশ সরকার এবং সম্পাদকের দায়িত্ব নিয়েছেন দুর্গাপ্রসন্ন দেব। ভারতরত্ন সংঘ ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি নাগরিকের কাছে অতি পরিচিত একটি ক্লাবের নাম। প্রত্যেক বছরই শারদ উৎসবে দর্শনার্থীদের আকর্ষিত করে উষাবাজারের এই ভারতরত্ন সংঘের প্যান্ডেল সহ বিভিন্ন সাজসজ্জা। বুধবার ভারতরত্ন সংঘের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল। এই বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে ২৭ জনকে নিয়ে গঠিত হয়েছে নতুন কমিটি। সভায় ক্লাব এলাকার প্রচুর সংখ্যক নাগরিক অংশগ্রহণ করেন। গঠিত নতুন কমিটি মোতাবেক সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যাডভোকেট দীনেশ সরকার এবং নতুন সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন দুর্গাপ্রসন্ন দেব। এদিনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ২ নং ওয়ার্ডের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংবাদিকদের ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে ভারতরত্ন সংঘের ঐতিহ্য এবং সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য সমগ্র ত্রিপুরাবাসী এবং ক্লাব সদস্যদের কাছে আহ্বান রাখলেন নতুন সভাপতি অ্যাডভোকেট দীনেশ সরকার। দেখুন, আমি ভারতরত্ন সংঘ ত্রিপুরা নয়, উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে একটা ঐতিহ্যবাহী ক্লাব। আমি এই ক্লাবের পূর্বতন কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি। তো আমার অপ্রত্যাশিত ছিল যে হয়তো তারা সমস্ত ক্লাবের সদস্যরা মিলে আজকে আমাকে সভাপতি পদে অলঙ্কৃত করেছে। এতে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি একটাই কথাই বলবো যে ভারতরত্ন সংঘের একটা ঐতিহ্য আছে। বহু পূর্বকাল থেকে আমাদের যারা সিনিয়র যারা ছিলেন তারা এই ক্লাবটা প্রতিষ্ঠা করেছে এবং ওনারা যত্ন সহকারে একটা সুন্দর একটা নাম দিয়েছেন ভারতরত্ন সংঘ। তো আমি সমস্ত আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসী এবং আমাদের ক্লাব সমস্ত সদস্যদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভারতরত্ন সংঘের ঐতিহ্য এবং সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য সবাই যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং এলাকাতে যাতে কোনো বিশৃঙ্খলতা ভাব না হয় সেই দিকে নিয়ে আমরা এই যে নতুন কমিটি হয়েছে, নতুন কমিটিকে নিয়ে এবং যারা পূর্বতন কমিটি যারা ছিলেন তাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে এই ভারতরত্ন সংঘের আগামী ২ বছরের যে কার্যক্রম সেটা আমরা চালাবো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।